আমি একটা কথা বারবার বলি, শুধু চাকরি চাকরি করে লাফালে হবে না। চাকরির জন্য একদিকে যেমন পড়াশোনার প্রস্তুতি নিতে হবে, সেইভাবে মানসিক প্রস্তুতি তোমাকে নিতে হবে। সেই মানসিক প্রস্তুতি তোমাকে আরো স্মার্ট করে তুলবে, তোমার অ্যাটিটিউডটাকে পজিটিভ করে তুলবে, তোমার কমিউনিকেশন স্কিলকে আরো অনেক দূর পর্যন্ত তোমাকে নিয়ে যাবে। তাই আজকে তোমাদের সামনে আমি একটা ক্লাস নেব বা একটা ডিসকাশন করব কি করে সত্যি সত্যি নিজের মধ্যে পজিটিভ ভাবটাকে বাড়ানো যায়, ভেবে আরো বেশি সাফল্য অর্জন করা যায়। তার কিছু সায়েন্টিফিক টেকনিক আমি ডিসকাস করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। দারুণ একটা ভিডিও। আবার বলছি, শুধু চাকরি চাকরি করে মাথা খারাপ করলে হবে না, চাকরির জন্য তোমাকে উপযুক্তভাবে তৈরি হতে হবে। সেই তৈরি হওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করা হয়েছে। তুমি যদি এই ভিডিওটা মন দিয়ে দেখো, তুমি তাহলে তোমার জীবনের একটা নতুন ভালো যাত্রা শুরু করতে পারবে। এইটুকু শুধু কথা দিলাম। দেখো, বিষয়টা হচ্ছে যে অ্যাটিটিউড আমাদের ইম্পর্টেন্স কি। আমি অলরেডি তোমাদের বারবার একটা কথা বলি যে আমরা ছোটবেলা থেকেই কিন্তু আমাদের অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গিটা তৈরি হয় আমাদের মধ্যে, এবং সেইভাবেই আমরা তৈরি হয়। আমি একটা উদাহরণ দিয়ে বুঝতে সুবিধা হবে। একটা বাচ্চা একটা চকলেট খাওয়ার জন্য তিনজনের কাছে কান্নাকাটি করে চকলেটটা পেল, আর একটা বাচ্চা কিছু না চাইতে 10টা চকলেট গিফট হিসাবে পেল। দুটো বাচ্চার কিন্তু চিন্তা ভাবনার মধ্যে অনেক পার্থক্য তৈরি হবে। সো অ্যাটিটিউডটা একদিকে তৈরি হয় একদম বাচ্চা বয়স থেকে। সেই জন্য ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে সঠিকভাবে সব শিক্ষা দেওয়া উচিত। নেক্সট পয়েন্ট হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড হেল্প আস টু গ্রো, সাকসিড অ্যান্ড স্টে মোটিভেটেড। আমরা যদি পজিটিভ থাকি তাহলে আমরা অন্যকে আরো সহযোগিতা করতে পারবো, আমাদের নিজেদেরও উন্নতি হবে, আমাদের ওভারঅল সার্বিক উন্নতি হবে। সো আমাদের পজিটিভ চিন্তা ভাবনা বা পজিটিভ দৃষ্টিভঙ্গিটা সবসময় আমাদের মধ্যে ধরে রাখতে হবে। গুড নিউজ, অ্যাটিটিউড ক্যান বি চেঞ্জ অ্যাট এনি এজ। আমরা অনেক সময় ভাবি যে বয়স তো শেষই হয়ে গেল, সব তো শেষই হয়ে গেল, এখন আর কি করে অ্যাটিটিউড বদলাবো, বদলেই বা কি হবে। সেটা আর একটা নেগেটিভ অ্যাটিটিউড। সব কিছু করা সম্ভব। লোকজন 65 বছর বয়সেও নতুন ব্যবসা শুরু করছে, অনেকে 60 বছর পরেও বিয়ে করে নতুন সংসার পাচ্ছে। সুতরাং এভরিথিং ইজ পসিবল, খালি দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। নেক্সট যেটা বলছিলাম যে অ্যাটিটিউড কি সত্যি পরিবর্তন সম্ভব। তুমি বলতে পারো, স্যার আমার তো বয়স হয়ে গেছে 35, এখন আর কি হবে। অ্যাটিটিউড বদলে এখন অনেক কিছু করা যেতে পারে। নেক্সট, এটা কি সোজা? না, সোজা না। একটা দীর্ঘদিনের অভ্যাস থেকে বেরিয়ে আসা অত সহজ নয়। একটা নেগেটিভ মাইন্ডেড কেউ যদি মনে করো তোমরা যে কনভলিউশন এডুকেটর ট্রেনিং এ এসে বা কনভলিউশন এডুকেটর চ্যানেল ফলো করে কালকে আমি চাকরি পেয়ে যাব, হবে না। তোমাকে অনেক পরিবর্তন করতে হবে, আমাদের ক্লাসগুলো ফলো করতে হবে, আমাদের বিভিন্ন যে কম্পিউটারের ক্লাস হয়, কম্পিটিটিভ ক্লাস হয়, বা যে মোটিভেশনাল ক্লাসগুলো হয় সেগুলো ফলো করতে হবে, আমাদের অ্যাসাইনমেন্টগুলো ফলো করতে হবে, আমাদের স্টাডি মেটেরিয়াল ফলো করতে হবে, তবে গিয়ে তুমি চাকরি পেতে পারো। আমাদের সাথে 3 মাস যদি তুমি লেগে থাকো, তোমার জীবনে পরিবর্তন আসবে, এটা কথা দিচ্ছি। নেক্সট, এটা কি কোনো মূল্য রাখে? অবশ্যই। দৃষ্টিভঙ্গি বদলালেই জীবনে সাফল্য আসবে। আজকে তুমি জীবনের যেই পরিস্থিতিতে আছো, যেখানেই থাকো, সফল হও বা অসফল, তার জন্য দায়ী তুমি, অন্য কাউকে দায়ী করবে না। তাই নিজেকেই বদলাতে হবে যদি সাফল্য পেতে চাও। সো অ্যাকচুয়ালি এখানে একটা খুব সুন্দর কোটেশন আছে, ইওর অ্যাটিটিউড নট ইওর অ্যাপটিটিউড উইল ডিটারমাইন ইওর অল্টিটিউড। তুমি এরকম হতে পারে তুমি হয়তো খুব শিক্ষিত, খুব তোমার নলেজ আছে, খুব স্মার্ট, বাট তোমার দৃষ্টিভঙ্গির প্রবলেম আছে, কিন্তু জীবনে উন্নত করতে পারবে না। অনেক সময় দেখা যাচ্ছে যে কম শিক্ষিত লোকরাও অ্যাটিটিউড দিয়ে, কম পড়াশোনা করেও অ্যাটিটিউডের জন্য তারা কিন্তু জীবনে সফল হয়ে যাচ্ছে, সে পজিটিভ অ্যাটিটিউডটা নিজের মধ্যে মেনটেন করছে। সো পজিটিভ অ্যাটিটিউডের যে 3টে ফাউন্ডেশন আছে, যে 3টে পিলার আছে, সেটা একটু কথা বলবো। অ্যাওয়ারনেস অফ পজিটিভ প্রিন্সিপাল, সবসময় একটু পজিটিভ পজিটিভ কথা বলা, পজিটিভ চিন্তা ভাবনা করা, পজিটিভ লোকদের সাথে মেলামেশা করা, এই জিনিসটা চর্চা করতে শুরু করো। ডিজায়ার টু স্টে পজিটিভ, যে কোনো পরিস্থিতিতে পজিটিভ থাকার চেষ্টা করো। ডিসিপ্লিন অ্যান্ড ডেডিকেশন টু লিভ বাই দোজ প্রিন্সিপালস, এবং তুমি ডিসিপ্লিন নিয়ে আসো লাইফে এবং ডেডিকেশনের মাধ্যমে কাজ করো, তুমি উন্নত হবেই। একটা জিনিস বলো, তুমি হয়তো খুব ট্যালেন্টেড হতে পারো, তুমি ডিসিপ্লিন না হও তাহলে কিন্তু হেরে যাবে। সো ডিসিপ্লিন হওয়াটা খুব প্রয়োজন আজকের দিনে সাকসেসফুল হওয়ার জন্য। দায়িত্ব নাও। আজকে যেটা বললাম, তুমি জীবনে সফল অথবা ব্যর্থ, ধনী অথবা গরিব, তার জন্য তুমিই দায়ী। এই দায়িত্বটা তুমি নাও।
তাহলেই তুমি জীবনে বুঝতে পারবে তোমার কোথায় ভুল হয়েছে, কোথায় শোধরানো দরকার, কিভাবে এগোনো উচিত, কি কি পরিবর্তন করা উচিত। ডোন্ট ব্লেম আদার্স। আমরা একটু কিছু হলেই অন্যদের দোষ দিই। আমার বাবা মা গরিব ছিল, মমতা ব্যানার্জি খারাপ, আমাদের মোদিজি খারাপ, এই হচ্ছে না, সেই হচ্ছে না, সেন্ট্রাল ভালো না, স্টেট ভালো না, এ ভালো ও ভালো, এটা সেটা করে বিভিন্ন রকম প্রবলেম। কিন্তু তার মধ্যেই আমাদের সার্ভাইভ করতে হবে, নিজের চয়েসটাকে বুঝে নিতে হবে। ইচ ডে ইজ এ নিউ চান্স টু চুজ ইউর অ্যাটিটিউড। প্রত্যেকটা নতুন দিন মানে একটা নতুন সম্ভাবনা, নতুনভাবে নিজেকে তৈরি করো, নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করো, জীবনের পথে এগিয়ে যাও। ব্রেক ফ্রি ফ্রম দ্য পাস্ট। আর একটা খুব সমস্যা হয়, যেটা হচ্ছে যে আমরা অতীতে আটকে থাকি। অতীতে আমিও অনেক ভুল করেছি, অতীতে কেউ ভুল করেন এরকম কেউ নেই, কিন্তু ভুল থেকে শিক্ষা অর্জন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সো অতীতের ব্যাপার নিয়ে বেশি ব্যথা বেদনা নিয়ে না রেখে শিক্ষা গ্রহণ করে এগিয়ে যেতে হবে। অতীতে অনেকে আটকে থাকে, তাই এগোতে পারে না। লার্ন, লেট গো অ্যান্ড মুভ অন। যেতে দাও, এগিয়ে যাও, ব্যাস। অনেক কিছু সমস্যা লাইফে আছে যেগুলোকে এমনি এমনি বাইপাস করে দিলে সেই সমস্যা থেকে মুক্তি পেয়ে যায়। যখন তো একটা সমস্যা আসবে তখন তুমি প্রথম ভেবে দেখবে এই সমস্যার সমাধানকে আমি করতে পারবো। যদি ইয়েস, সমাধান করো, যদি পারবে না সেটাকে অ্যাভয়েড করে যাও। নেক্সট, ক্রিয়েট এ ফিউচার ফুল অফ পসিবিলিটিস। এমন একটা ভবিষ্যৎ পরিকল্পনা করো যেটা সম্ভাবনাময়, যার মধ্যে অনেক কিছু সম্ভাবনা আছে, অনেক কিছু হতে পারে, অনেক কিছু পাওয়া যেতে পারে। সেইভাবে ফোকাস অন দা পজিটিভ। একটা জিনিস মনে রাখবে যে আজকে যদি বলি যে তোমাদের ঘরে কটা লাল জিনিস আছে, তুমি দেখবে লাল জিনিসগুলোই খুঁজে খুঁজে বের করবে, তাই তো? আবার নীল জিনিসটা খুঁজে বের করো, নীল জিনিসটাই খুঁজে খুঁজে বের করো। তাই তুমি যদি পজিটিভ জিনিসটা তোমার জীবনে খুঁজে খুঁজে বের করতে পারো, তাহলে দেখবে পজিটিভই দেখতে পাচ্ছ। আবার তুমি যদি নেগেটিভ জিনিসটাই খুঁজে খুঁজে বের করো, তাহলে তুমি নেগেটিভই দেখতে পাবে। এটাই লাইফ। সো দৃষ্টিভঙ্গিটা একটু পজিটিভের দিকে রাখো, নেগেটিভটাকে অ্যাভয়েড করার চেষ্টা করো। পজিটিভ থিঙ্কিং ফোস্টার্স পিস, ক্ল্যারিটি অ্যান্ড এনার্জি। পজিটিভ চিন্তাভাবনা তোমার মধ্যে নিয়ে আসবে শান্তি, চিন্তাভাবনা স্বচ্ছতা নিয়ে আসবে, এবং তুমি অনেক বেশি এনার্জি পাবে। কিপ এ গ্র্যাটিটিউড জার্নাল টু ট্রেন ইউর ব্রেন। আর তুমি যা আছে তোমার, যেইটুক ভগবান তোমাকে দিয়েছে, তার জন্য ভগবানকে ধন্যবাদ জানাও এবং নিজে ভিতর থেকে সুখী থাকো। অ্যাকচুয়ালি পয়সা থাকলে কিন্তু সুখী হওয়া যায় না, তুমি সুখে থাকলে পয়সা আসবে। তুমি যদি সুখে থাকো তাহলে সাফল্য আসবে, আর উল্টোটা কখনো হয় না, এটা মাথায় রাখবে। তাই যা আছে, যেটুকু আছে, তাই নিয়ে লড়াই শুরু করো। নেক্সট, ডেইলি প্র্যাকটিস ফর পজিটিভিটি। রোজ একটা পজিটিভিটির একটা প্র্যাকটিস করো। সকালে ওঠো, মোটিভেশনাল টক শোনো, মোটিভেশনাল বই পড়ো। নেক্সট, তোমাকে এমন এমন লোকের সাথে মেলামেশা করো যারা খুব অ্যাক্টিভ, খুব মোটিভেটেড, যারা কিছু করতে চায়, কিছু করতে পারে। নেক্সট, প্র্যাকটিস কাইন্ডনেস, গ্র্যাটিটিউড অ্যান্ড মাইন্ডফুলনেস। নিজের মধ্যে একটা অন্যের প্রতি সহানুভূতি নিয়ে আসো, একটু সরজ হও, একটু ভালোবাসা দেখাও, একটু মাইন্ডফুলনেস নিয়ে আসো, সবসময় নিজেকে পরিপূর্ণ মনে করো। ওভারকামিং নেগেটিভিটি কি করে ওভারকাম করবে? যেসব টক্সিক লোক, যেসব নেগেটিভ লোক বা নেগেটিভ প্রভাব তোমার জীবনটাকে ধ্বংস করছে, তাদের থেকে আস্তে আস্তে দূরে সরে যাও। নেক্সট, রিপ্লেস কমপ্লেন্টস উইথ সলিউশন। যখন কোনো সমস্যা তৈরি হচ্ছে, তার সমাধান নিয়ে বেশি ভাবো, অন্য জিনিস নিয়ে বেশি, সমাধানটা কিভাবে করবে সেটা আগে ভাবো। নেক্সট, স্টে কনসিস্টেন্ট অ্যান্ড পেশেন্ট উইথ ইয়োরসেলফ। নিজের স্বপ্ন, নিজের চিন্তাভাবনা, নিজের পরিকল্পনা নিয়ে একই রকম ভাবে একই সাথে তোমরা চালিয়ে যাও। যারা আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করো, দীর্ঘ 5 বছর ধরে আমরা কিন্তু কন্টিনিউয়াস রেগুলার বেসিসে ভিডিও আপলোড, গাইডেন্স, চাকরি প্রোভাইড করেই যাচ্ছি। সো তোমাকে কন্টিনিউয়াস হতে হবে। নেক্সট, ফাইনাল কথা যেটা হচ্ছে, এভরিডে মে নট বি গুড। দেখো, প্রত্যেক দিন ভালো নাও হতে পারে, বাট দ্যার ইজ সামথিং গুড। কিন্তু তার মধ্যে, সেই দিনটার মধ্যে কিছু একটা হয়তো ভালো আছে, সেটাকে খুঁজে বের করার চেষ্টা করো, ভালোটাকে খুঁজে বের করার চেষ্টা করো, নিজেকে আরো ভালো রাখার চেষ্টা করো। একটা কথাই বলবো, যে এখানে একটা নচিকেতার গানের দুটো লাইন না বললেই টোটাল বক্তব্যটা সম্পূর্ণ হচ্ছে না। সেটা কি? অতীতটাকে বাক্সে পুরে শিখে তুলে রাখ। অতীতকে শিখে তুলে মানে উপরে তুলে রাখো বাক্সতে ভরে। ভবিষ্যতের চিন্তা থেকে একটু দূরে থাক। ভবিষ্যতের চিন্তা নিয়ে বেশি চিন্তা করো না। আজকের এই দিনটার জন্যই তুই ভাব,
আজকের দিনটা নিয়েই ভাবো, নিজেকে ভাব রাজার রাজা, আনন্দেতে নাচ। দারুণ কথা, দারুণ গান, গানটা অবশ্যই শুনবে, প্রচুর এনার্জি পাবে। আর সবার শেষে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে দেখো, লাইফে নেগেটিভ পার্ট আসবে, এটা তুমি আমি আটকাতে পারবো না। সো একটা কোটেশন, এটা আমার নিজের কোটেশন, হোপ ফর দ্য বেস্ট, সবচেয়ে ভালোটার প্রত্যাশা করো, প্রিপেয়ার ফর দ্য ওস, সবচেয়ে খারাপের জন্য প্রস্তুতি নাও। তোমাকে কেউ হারাতে পারবে না। সবাই সাথে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুল করো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা গ্যারান্টি সহকারে জীবনে প্রতিষ্ঠিত হতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও, হাতে ধরে তোমাকে তৈরি করে দেবো।